ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার ছোট্ট আদিবাসী গ্রাম টেটকামা, যেখানে বাস করে মাত্র ২২টি পরিবার, প্রায় সবাই আত্মীয়। গ্রামটি ৬ জুলাই রাতে সাক্ষী হয় এক ভয়াবহ হত্যাযজ্ঞের। কালো জাদু চর্চার অভিযোগ তুলে একই পরিবারের ৫ জনকে গণপিটুনির পর জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডে অংশ নেয় পুরো গ্রামের মানুষ। ঘটনা শুরু এক শিশুর মৃত্যুকে ঘিরে। গ্রামের রামদেব ওরাওয়ের নামের এক ছেলে অসুস্থ হয়ে মারা যায়। এই মৃত্যুর জন্য শিশুটির বাবা রামদেব সোজা অভিযোগ তোলেন একই গ্রামের কাটো ওরাওয়ের পরিবারের দিকে। বলেন তার সন্তানকে কালো জাদুতে মেরেছে গ্রামের কাটো ওরাও ও তার পরিবার। ডাকা হয় ওঝাকে। ওঝা এসে আগুনে ঘি ঢালেন। অভিযোগকারীকে করেন সমর্থন। বসে বিচার সভা। সভায় ওঝা ঘোষণা দেন গ্রামে ডাইনি ধরা পড়েছে। রাত বাড়তেই শুরু হয় রোমহর্ষক পটভূমি। ডাইনি সন্দেহে টেনে হিচড়ে ঘর থেকে বের করা হয় কাটো ওরাও, তার ছেলে বাবুলাল, পুত্রবধূ সীতা, নাতি মঞ্জিত ও সদ্য বিবাহিতা রানী দেবীকে। একে একে ৫ জনকে মারধর করে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী পুকুর পাড়ে। এরপর পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয় সবাইকে। সৌভাগ্যক্রমে এক কিশোর বেঁচে গেলেও আগুনে ভস্ম হয়ে যায় গোটা পরিবার। হত্যাকাণ্ড শেষে পোড়া লাশ বস্তায় ভরে ট্রাক্টরে তোলা হয়। সরিয়ে ফেলা হয় প্রমাণ। সকাল হলে পুরো গ্রাম নিশ্চুপ হয়ে যায়, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি জড়িতদের। ১১ ঘণ্টা পরে পুলিশ টের পায় পুরো ঘটনা। বেঁচে যাওয়া ওই কিশোর সব জানায় পুলিশকে। ততক্ষণে অবশ্য মূল অভিযুক্ত পলাতক। অথচ টেটকামা গ্রাম থেকে থানার দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। এই ঘটনায় জেলা প্রশাসন স্বীকার করেছে তাদের গাফিলতির কথা। থানার ইনচার্জ বরখাস্ত হয়েছেন, গ্রেফতার হয়েছেন গ্রামের ৪ বাসিন্দা। এর মধ্যে সেই ওঝাও আছেন, কিন্তু মূল অভিযুক্ত রামদেব ওরাও এখনও পলাতক। মামলায় নাম আছে ২৩ জনের, সঙ্গে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ভারতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হিসাব বলছে ২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত শুধু কালো জাদুর অভিযোগেই ভারতে খুন হয়েছে ২৫০০ জনের বেশি, যার মধ্যে বেশিরভাগই নারী। এই আধুনিক যুগেও টেটকামার মতো পিছিয়ে পড়া আদিবাসী এলাকায় এখনও চিকিৎসা নয়, বিশ্বাস চলে ঝাড়ফুঁক আর তন্ত্রমন্ত্রে। রোগ হলেই চিকিৎসকের বদলে আগে ডাকা হয় ওঝা। আজ টেটকামা গ্রাম জনশূন্য। তালাবদ্ধ অনেক ঘর, যেগুলো খোলা সেগুলোতে যেন সময় থেমে আছে। মঞ্জিত আর রানীর ঘরে এখনও বিছানায় মশারি টানানো। একটি শিশুর মৃত্যু, অন্ধবিশ্বাস আর পুড়ে ছাই হয়ে যাওয়া ৫টি জীবন। আধুনিক সভ্যতার যুগেও টেটকামা যেন আজও অন্ধকার কুসংস্কারেই ডুবে আছে। মিনালা দিবা, বাংলা ভিশন।